আজকে তৈরি করব হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট একটি বিকেলের নাস্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, মাত্র ৩ পিস পাউরুটি আর একটি ডিম এই নাস্তাটির মূল উপকরণ। আপনার বাসায় যদি পাউরুটি থাকে তাহলে ইচ্ছে হবে এখনই তৈরি করে ফেলি। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন সাইদাস রন্ধন বিলাস অ্যান্ড আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সাইদা। প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখানে আছে ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, ৫-৬টা কাঁচা মরিচ পাতলা করে কুচি করা, আর কিছু ধনিয়া পাতা কুচি। তারপরে হাফ চা চামচ করে লবণ, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া ও গরম মশলার গুঁড়া। এগুলো সবগুলোই হাফ চা চামচ করে আছে। ১ চা চামচ টেস্টি মশলা ও ১ চা চামচ আদা বাটা দিয়ে এগুলোকে একটু হাত দিয়ে মেখে নেব। তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দমতো বুঝে দিবেন। এখানে আদা বাটার পরিবর্তে আদা কুচিও ব্যবহার করতে পারেন। ফ্রেন্ড, আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো ও লাইক দিয়ে দিবেন। এবারের একটি ডিম দিয়ে দিলাম। একটা বাটিতে পরিমাণ মতো পরিষ্কার পানি নিয়ে নিলাম। এখন বড় সাইজের ৩ স্লাইস পাউরুটি নিয়েছি। এই পানির মধ্যে এটাকে একবার ডুবিয়ে ভালোভাবে পানিটা চিপে ফেলে দিতে হবে। চেষ্টা করবেন অধিকাংশ পানিটাই চিপে ফেলে দেওয়ার জন্য। এখন ডিম আর পাউরুটি আগের মাখানো উপকরণের সাথে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে চটকে মেখে নিবেন যেন পাউরুটিগুলো অন্যান্য উপকরণের সাথে ভালোভাবে মিশে যায়। রেসিপির সমস্ত টিপস পেতে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করুন। বন্ধুরা, এই নাস্তাটা বানানো যেমন সহজ, খেতেও প্রচণ্ড মজা। বাসায় মেহমান আসলে বসিয়ে রেখেও এটা তৈরি করে মেহমানকে পরিবেশন করা যায়। আমার বাসায় রান্না করা গরুর মাংস ছিল। সেখান থেকে ৪ টুকরা গরুর মাংস ছাড়িয়ে ঝুরি করে নিয়েছি। মুরগির মাংসও এভাবে ব্যবহার করা যায়। তবে কোনো মাংস ছাড়াই এই রেসিপিটা তৈরি করলে সেটাও অনেক মজা হয়। আমার বাসায় রান্না করা ছিল তাই দিয়েছি। মাখানো হয়ে গেছে, এখন ভেজে নেব। ভাজার জন্য আগে থেকেই চুলায় পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন এভাবে ছোট ছোট বলের মতো করে তেলের মধ্যে ছেড়ে দেব। এ অবস্থায় চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। চুলার আঁচ বাড়ানো থাকলে উপর থেকে দ্রুত কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। ওই পাশটা কিছুটা কালার হলে একটা একটা করে উল্টে দেব। একবার উল্টিয়ে দেওয়ার পরে চুলার আঁচ মিডিয়াম লো করে রাখব। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে নাস্তাটা মুচমুচে হবে, খেতেও অনেক ভালো লাগবে। এভাবেই উল্টেপাল্টে এক ব্যাচ ভেজে নিলাম। গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলে তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। এবার বাকিগুলো ভেজে আপনাদের দেখাবো কতটা মুচমুচে এবং লোভনীয় হয়েছে এই নাস্তাটা। কতটা মুচমুচে হয়েছে এই নাস্তাগুলো। টমেটো সস ও সালাদের সাথেও পরিবেশন করতে পারেন এই মজাদার নাস্তাটা। বন্ধুরা, রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে শীঘ্রই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।